হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোশারফ আদনান ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে চলে আসি সিটি ইউনিভার্সিটিতে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই বিশ্ববিদ্যালয় নিয়ে যেন পূর্ণাঙ্গ একটি রিভিউ ভিডিও আপলোড করি। তো এই বিশ্ববিদ্যালয় 5টি পয়েন্ট খোঁজার চেষ্টা করব, যে 5টি পয়েন্ট দেখে বিশ্ববিদ্যালয়ে আপনারা যদি ভর্তি হন তাহলে কিন্তু 4 বছরে অর্থাৎ একাডেমিক কোনো ধরনের কোনো প্রবলেম ফেস আপনার করতে হবে না। তো চলুন আমরা আজকে জানার চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ের এই 5টি পয়েন্ট ঠিকঠাক আছে কি না। যদি থাকে ফাইনালি কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ভালোভাবে বুঝে শুনে এই বিশ্ববিদ্যালয়তে ভর্তি হতে পারেন। তো চলুন শুরু করা যাক। 5টি পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট বেসিক্যালি হচ্ছে, এটা সবাই আমরা দেখি, সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে আইনি কোনো জটিলতা আছে কি না। নর্মালি আমরা আইনি জটিলতা বলতে কি বুঝি? বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি বোর্ড ঠিক থাকে না, পাশাপাশি হচ্ছে ভিসি নিয়োগ দেয় না, প্রভিসি নিয়োগ দেয় না, ট্রেজারার নিয়োগ দেয় না। তো এইসব ব্যাপারে যদি কোনো ধরনের কোনো ঝামেলা থাকে সেই সব বিশ্ববিদ্যালয়ের সনদ কিন্তু ইউজিসি অনেক সময় অ্যাপ্রুভ করে না। তো অনেক ভিডিওতে আমি কথা বলেছি এই ব্যাপারগুলো দেখে বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হবেন। তো বেসিক্যালি এই সিটি ইউনিভার্সিটির অথরিটির সাথে কথা বলে তাদের ওয়েবসাইটে দেখে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এসে সরাসরি যে ব্যাপারটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ঠিক আছে, ভিসি, প্রভিসি এবং ট্রেজারার এই 4টা পজিশন কিন্তু সরকার থেকে নিয়োগপ্রাপ্ত। আপনারা জানেন সরকার থেকে বা ইউজিসি অথবা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থই কিন্তু এই সব প্রসেসগুলো করে থাকে। অবশ্যই এই সব প্রসেস যদি আপনি পরিপাটি থাকে তাহলে অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ে আইনি কোনো জটিলতা থাকে না, আপনারা চোখ বন্ধ করে ওই সব বিশ্ববিদ্যালয়ে দেখতে পারেন। তো বেসিক্যালি সিটি ইউনিভার্সিটিতে এই ধরনের কোনো সমস্যা নেই বর্তমানে। ঢাকার বাহির থেকে ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ার আগ্রহ বেশি দেখায়, নর্মালি আমরা সবাই জানি পাবলিক প্রাইভেটে। তো বেসিক্যালি হচ্ছে ভর্তির আগে অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে বা জিজ্ঞাসা করে, ভাইয়া ওই বিশ্ববিদ্যালয়ের হোস্টেল আছে কি না। হ্যাঁ, সবার জন্য খুবই চমৎকার একটি নিউজ। এই বিশ্ববিদ্যালয়ে 4টি হল রয়েছে, 2টি হচ্ছে ছেলেদের এবং 2টি হচ্ছে মেয়েদের। তো এই হলে আপনারা থাকতে পারবেন। স্পেশালি যারা মেয়ে মানুষ ঢাকার বাহির থেকে আসবেন, যে অভিভাবকরা মেয়েদের সেফটির কথা চিন্তা করেন, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনাদের সন্তানরা একদম 100% সেফটিতে থাকবে সেই প্রত্যাশা করি। অনেক স্টুডেন্ট কিন্তু চান যেন পার্মানেন্ট ক্যাম্পাস থাকুক, যে বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হন না কেন। তো বেসিক্যালি হচ্ছে বাংলাদেশের মধ্যে প্রাইভেটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বড় আকারে পার্মানেন্ট ক্যাম্পাস কিন্তু এই সিটি ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয় কিন্তু পার্মানেন্ট ক্যাম্পাস স্থায়ী সনদপ্রাপ্ত একটি বিশ্ববিদ্যালয়। পাশাপাশি একটা পার্মানেন্ট ক্যাম্পাসে যত ধরনের ফ্যাসিলিটিস থাকা দরকার শিক্ষার্থীদের, সকল ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এখানে রয়েছে। যেমন আমি যদি বলি, বেসিক্যালি হচ্ছে স্টুডেন্টের খেলাধুলা একটা চমৎকার একটা জায়গা কিন্তু এই পিছনেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সুবিশাল মাঠ রয়েছে, বা পার্মানেন্ট ক্যাম্পাস থাকার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যেমন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে করতে পারে। তো বেসিক্যালি যারা পার্মানেন্ট ক্যাম্পাস চান এবং কোনো ধরনের কোনো ইউজিসির সাথে ঝামেলা নাই, এরকম একটি বিশ্ববিদ্যালয় খুঁজছেন পার্মানেন্ট ক্যাম্পাস, তাহলে কিন্তু আমি বলবো অবশ্যই আপনাদের জন্য সিটি ইউনিভার্সিটি বেস্ট হবে। 5 নাম্বার পয়েন্ট সবার জন্য ইম্পর্টেন্ট, খরচের ব্যাপারটা দেখে আমি আসলেই অবাক। 2023 সালে এসে বর্তমানে টাকার যে ভ্যালু এটা আমরা সবাই কিন্তু জানি। তো এই বিশ্ববিদ্যালয়ের এতগুলো ফ্যাসিলিটিস থাকার সত্ত্বেও তারা যে পরিমাণ টিউশন ফি নিচ্ছে এটা খুবই কম আমার কাছে মনে হয়েছে। তো এই বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রোগ্রামে 2 থেকে 4 লক্ষ টাকার মধ্যে যে কোনো প্রোগ্রামে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন। আর আরেকটি চমৎকার ব্যাপার হচ্ছে, যাদের রেজাল্ট ভালো তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। যারা কোরআনের হাফেজ তাদের জন্য 100% স্কলারশিপ, এবং মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদের জন্যও কিন্তু 100% স্কলারশিপের সুযোগ সুবিধা রয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানে আমরা জানি বিজনেস। তো এই বিশ্ববিদ্যালয়ে আমার কাছে এসে মনে হয়েছে তারা টিউশন ফি বা আদার্স স্টুডেন্ট স্কলারশিপ সব মিলে যে পরিমাণ কস্টটা নেয়, তারা স্পেশালি শুধু স্টুডেন্টের কথা চিন্তা করে, তাদের সার্ভিসের কথা চিন্তা করেই তারা কিন্তু এই টিউশন ফিটা নিয়ে থাকে। আর আরেকটা কথা বলি, এই বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাকাল্টি মেম্বারগুলো এটা কিন্তু ভেরি স্ট্রং। একটি বিশ্ববিদ্যালয়কে
গবেষণা পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে হাইলাইট করার জন্য সবচাইতে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একাডেমিক। তো এই বিশ্ববিদ্যালয় একাডেমিকও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো। তাদের ওয়েবসাইট এবং তাদের সাথে কথা বলে এই ব্যাপারটা জানতে পেরেছি। তো এই মোটামুটি 5টি পয়েন্ট বললাম। যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ভর্তি হতে চান, দেখবেন এই 5টি বা 6টি ফ্যাসিলিটিস বিশ্ববিদ্যালয়ে আছে কিনা। যদি থাকে অবশ্যই আপনারা ওই সব বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন নিতে পারেন। তাহলে আপনার কোনো সময় মনে হবে না আপনি পাবলিকে পড়েছেন অথবা প্রাইভেটে পড়েছেন। কারণ প্রাইভেট পাবলিক এটা কিন্তু ডে বাই ডে কিন্তু মানুষের মধ্যে কিন্তু চলে যাচ্ছে। কেন? আমরা কিন্তু সবাই এখন চাচ্ছি স্কিল বা দক্ষ হওয়ার জন্য। তো বেসিক্যালি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ানোর চেষ্টা করে, স্কিল বানানোর চেষ্টা করে। শুধু সিজিপিএর দিকে তারা কিন্তু ফোকাসিং না, এখানে দক্ষতার যে কাজ একটা স্টুডেন্ট শিখতে পারে, কর্মজীবনে ভালো করতে পারে, সেই সব সকল ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এই বিশ্ববিদ্যালয় দিয়ে যাচ্ছে। তো আশা করি এই বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা কেউ ভর্তি হন আপনাদের জার্নিটা সুন্দর হবে। তারপরেও কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আদনান ব্লগে, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আদার যে সোশ্যাল মিডিয়া রয়েছে আপনারা SMS করতে পারেন। আমি সঠিকভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আদনান ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।